যে ৬টি কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন। নম্বর ১, মানুষের উপকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যে মানুষের উপকারে আসে। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল মুসলমানদের খুশি করা, তাদের বিপদ আপদে পাশে দাঁড়ানো, তাদের পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেওয়া, ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণের ব্যবস্থা করে দেওয়া। নম্বর ২, আল্লাহর জিকির। জিকির আল্লাহর নৈকট্য অর্জনে অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে মহান আল্লাহ অধিক পরিমাণে জিকিরের আদেশ করেছেন। ইরশাদ করেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। সূরা আহজাব আয়াত ৪১। হযরত আবু হুমায়রা ও আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা উভয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, কোন মনুষ্যদল আল্লাহর জিকির করতে বসতে আল্লাহর ফেরেশতা নিশ্চয়ই তাদের ঘিরে নেন। তার রহমত তাদের ঢেকে ফেলে এবং তাদের ওপর মনের প্রশান্তি বর্ষিত হয়। অধিকাংশ সময় আল্লাহ তার নিকটবর্তীদের সঙ্গে তাদের স্মরণ করেন। মিশকাত হাদিস ২২৬১। নম্বর ৩, ইবাদতে ধারাবাহিকতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার কাছে আসেন। তার কাছে তখন এক মহিলা ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কে? আয়েশা রাদিয়াল্লাহু উত্তর দিলেন, অমুক মহিলা। এ বলে তিনি তার নামাজ উল্লেখ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমরা যতটুকুই সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা পরিশান্ত হয়ে পড়ো। আল্লাহর কাছে অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে। বুখারী হাদিস নং ৪৩। নম্বর ৪, সময় মতো নামাজ আদায়। হযরত আবু আমর শায়বানী রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়ি থেকে ইঙ্গিত করে বললেন, এ বাড়ির মালিক আমাদের কাছে বর্ণনা করেছে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর কাছে অতি প্রিয়? তিনি বললেন, যথাসময়ে নামাজ আদায় করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পুনরায় জিজ্ঞেস করলেন, অতঃপর কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এগুলো তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনই। যদি আমি আরও জানতে চাইতাম তাহলে তিনি আমাকে আরোই বলতেন। বুখারী হাদিস ৫২৭। নম্বর ৫, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার হক রহমানের মূল। যে তা সংরক্ষণ করবে আমি তাকে সংরক্ষণ করব, আর যে তা ছিন্ন করবে আমি তাকে আমার হাতে ছিন্ন করব। বুখারী হাদিস ৫৯৮৯। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞাতিবন্ধন আরশে ঝুলন্ত আছে এবং সে বলছে, যে আমাকে অবিচ্ছিন্ন রাখবে আল্লাহ তার সম্পর্ক তার সঙ্গে অবিচ্ছিন্ন রাখবেন, আর যে আমাকে বিচ্ছিন্ন করবে আল্লাহ তার সম্পর্ক তার সঙ্গে বিচ্ছিন্ন করবেন। রিয়াদুস সালিহিন হাদিস ৩২৮। নম্বর ৬, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফলকাম। সূরা আল ইমরান আয়াত ১০৪।